नमस्कार बंधुरा आमी सञ्जु। आज आबारो जिभे जल आना भिन्न स्वादेर एकटा रेसिपि निये हाजिर हयेछि। आज आमी तैरी करब सोयाबिनेर धोकाकारी। बाड़ीते माछ मांस डिम ना थाकले तोमरा किन्तु एइभावे सोयाबिनेर धोकाकारिटा तैरी करे बाड़ीर परिवारके खाওয়াতে पारो, कारण एटा खेते किन्तु असाधारण, खेये प्रत्येकेई खुशी हबे। और এই সোয়াবিনের ধোকাকারিটা কিন্তু অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করে ফেলা যায়। ঠিক আছে, তাহলে চলো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কি প্রসেসে করছি আর এই রেসিপিটা করার জন্য কি কি উপকরণ নিয়েছি সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি সোয়াবিন, নিয়েছি টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু, মুগ ডাল, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হিং। ফোড়নে নিয়েছি গোটা জিরে, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা। বন্ধুরা, রেসিপিটা করার আগে প্রথমেই আমি ডালটাকে একটা মিক্সিতে বেটে নেব। এখানে আমি 100 গ্রাম মুগ ডালকে ভালো করে ধুয়ে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি বেটে নেব। মিক্সিতে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটুখানি জল। এবারে পেস্ট করে নেব। এই দেখো, ডালটা আমি এরকম স্মুথ একটা পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, এখানে আমি 100 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি। এই সয়াবিনটা আমি গরম জলে প্রথমে একটুখানি ফুটিয়ে নিয়েছি, তারপরে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, কারণ সয়াবিনের মধ্যে যে একটা গন্ধ আছে ঠান্ডা জলে ধুয়ে নিলে ওটা থাকবে না। এবারে ভালো করে চিপড়ে নেব, যতটা সম্ভব চিপড়ে নিতে হবে যেন জল না থাকে। পুরোটা এইভাবে চিপড়ে নেব। এবারে একইভাবে মিক্সিতে এই সোয়াবিনগুলো দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই দেখো, সোয়াবিনটারও আমি একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। ঠিক এই রকম একটা স্মুথ পেস্ট হবে। বন্ধুরা, ধোকার গ্রেভিটা করার জন্য আমি এবার একটা মশলা বানিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি। অর্ধেকটা গ্রেভির জন্য দেব আর অর্ধেকটা ফোড়নের জন্য রেখে দেব। এই অর্ধেকটা ফোড়নের জন্য। এখানে আমি 6-7টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, 5-6 কোয়া রসুন নিয়ে নিয়েছি, 1 কোয়ারের মতন আদা নিয়ে নিয়েছি, ছোট সাইজের 2টো টমেটোকে এইভাবে কুচিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবারে পেস্ট করে নেব। এই দেখো, মশলাটারও এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। বন্ধুরা, এবারে আমি ধোকাটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, সর্ষের তেল, দিয়ে দিচ্ছি 1 চিমটি কালো জিরে, দিয়ে দিচ্ছি অল্প একটু হিং, এবারে দিয়ে দেব বাটা সোয়াবিনটা, এটা পেস্ট করে রেখেছি। এবার সোয়াবিনটা একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, সোয়াবিনটা 1 মিনিটের মতো ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দেব পেস্ট করা ডালটা। এবারে ডাল আর সোয়াবিনটাকে ভালো মতো শুকিয়ে নেব, যতক্ষণ একটা ডেলার মতো হয়ে যাবে, মানে আটা মাখার ডো যেরকম হয় ওই রকম। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, দিয়ে দিচ্ছি অল্প করে নুন। এবার শুকনো শুকনো করে ভেজে নেব। এই দেখো, একটা এরকম টাইট ডো তৈরি হয়েছে। এবার এটা আমি একটা ডিশে নামিয়ে ফেলব। এই দেখো, এই ডিশটার মধ্যে আমি ঢেলেছি। ডিশটার মধ্যে কিন্তু একটু তেল লাগিয়ে নিয়েছি। আর এই ডোটা গরম থাকতে থাকতে কিন্তু একটা শেপে আনতে হবে। আমি চৌকোনো একটা শেপ দিচ্ছি, তারপরে কেটে নেব। এই দেখো, আমি এরকম একটা চৌকোনো শেপ দিয়ে নিয়েছি। এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হলে তারপর আমি এটা পিস পিস করে নেব। এই দেখো, এটা ঠান্ডা হয়ে গেছে, একটু সামান্য উষ্ণ উষ্ণ গরম আছে। এবারে আমি কেটে নেব। আমি একটা পিৎজা কাটার দিয়ে কাটছি, তোমরা ছুরি দিয়েও কাটতে পারো। আমি এটার মধ্যে তেল লাগিয়ে নিয়েছি, তোমরা ছুরিতে তেল লাগিয়ে নেবে। এই দেখো, কত সুন্দর হয়েছে না? এটা কিন্তু তোমরা চা দিয়েও ভেজে চা দিয়েও খেতে পারো। কিন্তু
ভীষণ টেস্টি খেতে। বন্ধুরা, এবারে আমি ধোকাগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়া বসিয়ে দিচ্ছি, কড়ায় তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার তেলটা আমি কড়ার সারা গায়ে এরকম করে মাখিয়ে নেব। এবারে একটা একটা করে ধোকা ভেজে নেব। আঁচটা কিন্তু হাই হিটেই রাখতে হবে। এই দেখো, এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখো, ধোকাটা ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে ফেলবো। এবার আবারও 2-3টে দিয়ে দিচ্ছি। এইভাবে সবকটাই ভেজে নেব। এই দেখো, আমি সবকটা ধোকাকে এইভাবে কড়া করে ভেজে নিয়েছি। এবারে আমি আলুগুলো ভেজে নেব। আমি ওই তেলেই আলুগুলো ভেজে নেব। আমি এরকম সাইজের যে আলুর দমের আলু হয়, এরকম আমি 7টা আলু নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নিয়েছি। তোমরা বড় আলু টুকরো করে নিতে পারো। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি হলুদ। এবারে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে ফেলব। ওই তেলের মধ্যেই আমি আর অল্প একটু তেল দিয়ে দেব। এবারে দিয়ে দেব ফোড়ন। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবারে দিয়ে দিচ্ছি 4টে এলাচ। এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবারে এটা একটু সামান্য ভেজে নেব। একটা মিষ্টি গন্ধ বেরোলে তারপরে আমি মশলাটা দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাও হালকা করে ভেজে নেব, বেশি লাল করব না, তাহলে পুরো মশলাটা কষাতে কষাতে পেঁয়াজটা কালো হয়ে যাবে। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো মশলাটা, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কার পেস্টটা। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না যাচ্ছে বা মশলা থেকে তেলটা না বেরিয়ে আসছে, ততক্ষণ কষতে থাকবো। বন্ধুরা, মশলাটা খানিকটা কষে এসছে, এখনো তেল ছাড়েনি, কিন্তু জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবারে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে এই শুকনো মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছি। এবারে আমি মশলার পটটা ধুয়ে যে জলটা রেখেছিলাম সেখান থেকে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যাতে তলায় লেগে না যায়। এবারে আমি কালারের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা, সামান্য করে দেব। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিই। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবারে মশলাটা দিয়ে আলুগুলোকে 1 মিনিটের মতন কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা একদম কষানো হয়ে গেছে। এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ। তোমরা কিন্তু অবশ্যই একদিন হলেও এই রান্নাটা তৈরি করে খেও, সকলে তোমাদের প্রশংসা করবে। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটা একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না যেন যে রেসিপিটা খেতে কীরকম ছিল। এবারে আমি জল দিয়ে দেব। আমি এই কাপের 1 কাপ জল দিচ্ছি। জলটা একটু বেশি দিতে হবে, কারণ ধোকাগুলো কিন্তু লাস্টে জল টানবে। এবারে জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, 10 মিনিট বাদে ঢাকাটা তুলে দিলাম। আলুটা তো প্রেসার কুকারে সেদ্ধ করেই ছিলাম 50%, বাকিটা হয়ে গেছে। এবারে আমি ধোকাগুলো দিয়ে দেব। ধোকাগুলোকে এভাবে ঝোলের মধ্যে একটু চুবিয়ে চুবিয়ে দেব।
ধোকাগুলো দেবার পরে আর জাল দেব না, তাহলে ঝোলটা একেবারেই শুকিয়ে যাবে। এবারে আমি দিয়ে দেবো একটু শাহি গরম মশলা, এবারে দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। রান্নাটা একদম কমপ্লিট। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। এবারে 1 মিনিটের জন্য এটা একটু ঢাকা দিয়ে দেব। 1 মিনিট বাদে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, সোয়াবিনের ধোকা কারি ফাইনালি রেডি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি, কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। টাটা।